You are watching Step Presents Starbuzz. আপনি কিরম আছেন? ভালো আছেন? এনে কি করতেছেন? উপোসটা না? এবং শুনলাম আমাকে টাকা দেওয়ার জন্য খুঁজছে। আরো অবাক হলাম, অভিনয় করলে টাকাও দেয়। কারণ অভিনয়টা আমার ছোটবেলা থেকেই এক ধরনের ভালো লাগা ছিল। জীবনে তো অবশ্যই অভিনয়ের প্রভাব আছে। আমার এটা ব্যক্তিগত ধারণা যে হয় না যে আমার মনে হয় প্রত্যেকেই অভিনয় করে তার রিয়েল লাইফে। করলাম না, কিন্তু একটা জিনিস হবে যে এবার তাহলে কাজটা মন দিয়ে দেখতে পারবো, টিভি প্রোগ্রামগুলি দেখতে পারবো, কিন্তু এমনি দেখতে যে বয়সটা মনে হচ্ছে আসলে অত বয়স না। না মানে আমি রিসেন্ট কালার করলাম, কালার করে একটু চুলদারিটা সাদা করলাম। মানে রং আমার খুবই পছন্দ এবং রঙের মানুষ নাটকটা আমার পছন্দের একটি নাটক, আপনাদেরও নিশ্চয়ই পছন্দের নাটক। আমি ছবি আঁকি, সেখানেও রং, জীবনটা রঙিন করে দেখতে পছন্দ করি। অভিনয় না আসলে ছোটবেলায় ভাবতাম যে ট্রাক ড্রাইভার হব। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেপ প্রেজেন্ট স্টারবাজে। আপনাদের সাথে আছি আমি তমর রশিদ। দর্শক, আজ আমাদের অতিথি এমন একজন মানুষ যার অভিনয় দেখলে আমাদের প্রাণ খোলা যায়। তার নাম হচ্ছে প্রাণ রয়। তার সাথে আজ অনেক প্রসঙ্গ নিয়ে কথা হবে। স্বাগত জানাচ্ছি সবার প্রাণের মানুষ প্রাণ রয় ভাইয়াকে। কেমন আছেন? মোটামুটি যাক, এই যে নামের সাথে দর্শকদের ভালোবাসা দুটো মিলে যায়, কেমন লাগে? খুব ভালো লাগে। আর ইদানিং আরও বেশি আমার কাছে মনে হচ্ছে যে আসলেই মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে। একদম প্রাণের প্রাণের মিলন। যাক, অনেক প্রসঙ্গ নিয়ে আমাদের আয়োজনে কথা বলবো। একদম শুরুতে চলে যাই বর্তমান সময় ব্যস্ততা নিয়ে। এখন কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? বর্তমান সময়ে ব্যস্ততা কাটছে হসপিটালে। আমার ওয়াইফ, ও বেশ কিছুদিন যাবৎ অসুস্থ। ওহো। ওকে নিয়েই হসপিটালে কেটে যাচ্ছে দিন। আচ্ছা। 4 মাস যাবৎ। ওনার কি হয়েছে যদি ও দর্শকরা... ব্রেন স্ট্রোক করেছে। আচ্ছা। তারপরে এখন সিআরপিতে ট্রিটমেন্ট চলছে, থেরাপি চলছে রেগুলার। আমিও ট্রাই করছি যতটা সম্ভব ওকে রিকভার করা যায়, যত তাড়াতাড়ি, যত আর্লি সম্ভব। সো এই যে মানে দেখা যাচ্ছে একটা জীবনের কঠিন মুহূর্ত পার করছেন, তারপরে হাসি মুখে এই যে কথা বলছেন আমাদের সাথে বা কাজ করছেন, জীবনের উপর কি আসলে অভিনয়ের কোনো প্রভাব পড়ে না? জীবনে তো অবশ্যই অভিনয়ের প্রভাব আছে এবং মানে আমার এটা ব্যক্তিগত ধারণা যে হয় না যে আমার মনে হয় প্রত্যেকেই অভিনয় করে তার রিয়েল লাইফে কিছুটা সময় হলেও। কারণ এবং আপনি দেখবেন যে রিয়েল লাইফে এক ধরনের অভিনয় করে অনেক জায়গা থেকে সেভও হওয়া যায়। সেটা আমার ক্ষেত্রে যে তা না। ধরেন একটা ভিক্ষুক, সে যখন ভিক্ষা করে তাকে অভিনয় করেই ভিক্ষাটা করতে হয়। যে তাকে সে যতটা না দরিদ্র তার চেয়েও দরিদ্র সাজতে হয়, যে সে যতটা না রুগ্ন তার চেয়েও রুগ্ন সে যে তাকে ভিক্ষাটা করতে হয়। এরকম প্রতিনিয়ত আমরা আমাদের চারিপাশে অনেকেই, প্রত্যেকেই তাকে অভিনয় করতেই হয়। একদম ঠিক। কি কাজ আমরা দেখতে পাবো? আসলে আমি কোনো কাজই করতে পারিনি, তারপরেও ঘুরে ফিরে দেখা যায় যে কাজ না করলেও কোনো না কোনো ফিল্ম বা আগের কোনো নাটক বা অন্য কোনো প্রোগ্রাম চলছেই। আর এবার করলাম না, কিন্তু একটা জিনিস হবে যে এবার তাহলে কাজটা মন দিয়ে দেখতে পারবো, টিভি প্রোগ্রামগুলি দেখতে পারবো, কে কি কাজ করলো, এইটা দিকে এবার ফোকাসটা বেশি থাকবে। অর্থাৎ নিজের কাজ দেখা বা অন্যের কাজ দেখে শেখা, সেই ব্যাপারে একটু বেশি কাজ থাকবে। তবে যেটাই বলেন না কেন, এবার মনে হয় ঈদের পুরো সময়টা পরিবারকেই দিতে হবে, যেহেতু একটা চ্যালেঞ্জিং টাইম পিরিয়ড আপনি কাটাচ্ছেন। যাক, আমাদের এই আয়োজন কয়েকটি সেগমেন্টে বিভক্ত। আমরা আমাদের প্রথম সেগমেন্টে চলে যাচ্ছি। দর্শক, চলে যাচ্ছি আমাদের সেগমেন্ট অদ্ভুত দূরে। অদ্ভুত দূরে সাজানো হয়েছে অদ্ভুত কিছু প্রশ্ন নিয়ে। প্রথম অদ্ভুত প্রশ্ন আপনার জন্য। আমি সবসময় সামনে থাকি কিন্তু দেখা যায় না, কি আমি? আমি সবসময় সামনে থাকি কিন্তু দেখা যায় না। আমরা ফিল করতে পারি, অনুমান করতে পারি, ওটা সামনে আসার পর আমরা দেখতে পারি, বাট দেখতে পারি আসলে, মানে ওটা সামনে আসলে তখন না আমরা দেখতে পারি, কিন্তু যখন সেটা সামনে থাকে তখন দেখতে পারি না।
বাতাস। না না না, বাতাস তো কখনোই দেখতে পারি না আর কি, ওটা আচ্ছা, ফিল আচ্ছা, করতে আচ্ছা, পারি। আচ্ছা। এটা এমন একটা জিনিস যেটা সবসময় আমাদের সামনে থাকে কিন্তু আমরা দেখতে পারি না, সামনে থাকে। স্বপ্ন। না, স্বপ্ন আমরা দেখতে পারি। এটা স্বপ্ন দেখতে পারি না। স্বপ্ন স্বপ্ন দেখতে তো পারি, মানে ওইটা যে ঘটবেই বাস্তব তা তো না। কিন্তু এটা আমাদের সামনে আছে, আমরা দেখতে পারি না, এমন একটা জিনিস। পারলাম না। ভবিষ্যৎ। সেক্ষেত্রে ভবিষ্যৎ যদি ওই ওই অর্থে হয়, স্বপ্নও তো হতে পারে। স্বপ্ন আমরা নিচ্ছি না নাকি আর কি। নাকি ইসে প্রশ্নপত্রে লেখা নেই, উত্তরপত্রে। উত্তর নেই আর কি, প্রশ্ন আছে উত্তর নেই। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন, কোন জিনিসটি ভাঙলে মানুষ খুশি হয়? দ্যাটস আ ভেরি Record. ট্রিকি জিনিস। ও, আপনি পেরে গেছেন। ইয়া, ওকে, পরের অদ্ভুত প্রশ্ন, নাম বললে কি ভেঙে যায়? নাম বললে কি ভেঙে যায়? কার? না, এটা এমন একটা জিনিস, মনে করুন এই রুমে কেউ নেই, খালি আপনি আর আমি আছি। হুম। এখন আপনি আপনার নামটা বলার সাথে সাথে একটা জিনিস ভেঙে যাবে। নিঃশব্দতা। প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন, এমন কি জিনিস যা আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু কখনোই খাই না? খাওয়ার জন্য কিনি কিন্তু কিন্তু খাই না। কখনোই খাই না। খাওয়ার জন্য কিনি। সেটার উপর রেখে খাই, সেটার মাধ্যমে খাই, সেটা খাই না। সে তো প্লেট। ইয়া, কাটলারি সেট। হুম। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন, এমন একটা জিনিস যেটা দেখেও সবাই চোখ বন্ধ করে। এমন একটা জিনিস যেটা দেখেও মানুষ চোখ বন্ধ করে। ভয়। ভয় পেলে তো মানুষ ভয়ে চোখ বন্ধ করে ফেলে। ইটস আ ট্রু থিং, বাট এটা ছাড়াও কিন্তু অন্য উত্তর আছে। কি বলেন? ঘুম। ঘুম। আমরা চোখ বন্ধ করে ফেলি না, ধরেন আমার খুব ঘুম আসছে, হ্যাঁ। আমি তো চোখ বন্ধ করে ফেলবো। এমন কি জিনিস আছে যা ভাঙতে পারা যাবে কিন্তু ছুঁতে পারা যাবে না? ভাঙতে পারা যাবে কিন্তু ছুতে। টাচ করা যাবে না কিন্তু ভাঙা যাবে। এমন কি জিনিস যা ছোঁয়া যাবে? ছোঁয়া যাবে না, ছোঁয়া যাবে না, ভাঙা যাবে। ভাঙা যাবে। ছোঁয়া যাবে না, ভাঙা যাবে। একটা গানও আছে কিন্তু, বা আমার একটা গান মাথায় পড়েছে। বলেন তো গানটা, গান আমি উত্তর দিয়ে দেবো। গানটার প্রথম শব্দে উত্তরটা আছে, হবে না। না, হবে না নিয়ে তো কোনো গান নেই। না 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 না, মানে আমি গানটা বলবো না। তো এমন কি জিনিস যেটা ভাঙা যাবে? মন। মন তো ভাঙা যায়, মন ছোঁয়াও যায়। আচ্ছা আচ্ছা, মন ছুঁয়ে দেখছেন কখনো? না, ওই যে বলে না, মন ছুঁয়ে বলো, বা না, মানে মন ছুঁয়ে, হৃদয় ছুঁয়ে বলো, বুক ছুঁয়ে বলো, এগুলো বলে এগুলো কিন্তু গানেই মানে আর কি, হয় না। বাট এটা এমন একটা জিনিস যেটা আসলে ছোঁয়া যায় না, ভাঙা যায়। আমার উত্তর মন। কথা দিলাম। কথা কথা দিলাম। হয় প্রতিশ্রুতি। কিন্তু, হ্যাঁ প্রতিশ্রুতি, কিন্তু আমার উত্তরটাও যে একদম ফেলে দেওয়া একদম যে ফেলনা উত্তর- নয়, হ্যাঁ, আপনারটা আসলে হবে। পরের অদ্ভুত প্রশ্ন, কোন জিনিস যার মুখ আছে কিন্তু কথা বলে না? মুখ তো অনেক কিছু আছে। এমন একটা জিনিস যেটার মুখ আছে কিন্তু কথা বলে না। সেটা তো যেমন আমরা কলমের মুখ বলি, কলমের মুখ আছে কথা বলে না। কৌটার মুখ আছে কথা বলে না। একদম ঠিক। কোন জিনিস ভাঙা ছাড়া ব্যবহার করা যায় না? কোন জিনিস ভাঙা ছাড়া ব্যবহার করা যায় না? অনেক জিনিসই আছে। যেমন? যেমন ধরেন ফ্রুটস আইটেমের মধ্যে যেমন নারকেল, না ভেঙে আপনি ব্যবহার করতে পারবেন না, খেতে তারপর পারবেন না। আর? এরকম তো অনেক জিনিসই আছে। ওকে, এটা হয়ে গেছে, বাট কেন যেন মনে হচ্ছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আমি এখন একদম শিওর। পরের আপনার অ্যান্সারটা কি ছিল? নারকেল, ও, আচ্ছা, এই জন্য মনে হচ্ছে। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন, এমন এক জিনিস কেউ ছুঁতে পারে না, ধরতে পারে না, কিন্তু সবাই অনুভব করে। বাতাস। বাতাস, একদম সঠিক উত্তর। একদম শেষ অদ্ভুত প্রশ্ন, আপনার সাথে আসলে অদ্ভুত প্রশ্ন আর পাচ্ছি না, তবে শেষ অদ্ভুত প্রশ্ন, আমার চাবি আছে কিন্তু তালা খুলি না, আমার স্পেস আছে কিন্তু ঘর নাই, আমি কে? আমার চাবি আছে, তালা খুলি না, তালা খুলি না, আমার স্পেস আছে কিন্তু space। ঘর নেই। আচ্ছা, এটা পারলাম না, তাতে আপনি খুশি হবেন। আসলে আমি খুশি হয়েছি। এটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ড। আমাদের অদ্ভুত প্রশ্ন শেষ, এবার আমরা প্রশ্নে আসছি। হুম। অভিনয়ে আসার যাত্রাটা কিভাবে হলো? অভিনয়ের আসার যাত্রাটা আসলে আমি অনেক আগে থেকেই থিয়েটার করতাম। থিয়েটার করতে করতে এক ধরনের স্বপ্ন ছিল যে ছবি আঁকবো, পাশাপাশি হয়তো থিয়েটারটা কন্টিনিউ করব।
থিয়েটার করতে করতে এক সময় ডাক পেলাম মঞ্চের আমার অভিনয় দেখেই আমাকে ডাকলেন সালাউদ্দিন লাবলু ওনার নাটকের জন্যে। তারপরে ওনার সাথে কাজ করলাম গহরগাছি নাটক। গহরগাছি নাটকের পরে ভেবেছিলাম আচ্ছা একটা নাটক করলাম, আমি নাটকে চান্স পেলাম। তারপরে যখন আমাকে খোঁজাখুঁজি করছে, তখন যেহেতু ফোন নেই, তখন খোঁজাখুঁজি করছে এবং শুনলাম আমাকে টাকা দেওয়ার জন্য খুঁজছে। আরও অবাক হলাম, অভিনয় করলে টাকাও দেয়। বাহ, আমাকে টাকা দিতে হয়নি, এতেই আমি গর্ববোধ করছিলাম। আমি আচ্ছা, টাকা দিয়ে অভিনয় করিনি, কিন্তু আচ্ছা। তারপরে উল্টো আমাকে টাকা নিয়ে খুঁজছে। এরপরে আবার যখন রঙের মানুষে ডাক পেলাম তখন আরও খুশি হলাম এবং তখনও ভাবিনি যে এইটাই আমার ক্যারিয়ার হতে যাচ্ছে বা হবে। রঙের মানুষের পরে দেখলাম চারিদিক থেকে ফোন আসছে, খুঁজছে আমাকে কাস্টিংয়ের জন্যে, ফিল্মের কাস্টিংয়ের জন্য খুঁজছে। এরপরে করলাম রমিজের আয়না। রমিজের আয়নার পরে ভাবলাম যে না, এটা কন্টিনিউ করা যায়, যেহেতু অনেক শিডিউল দিতে হচ্ছে, অনেকের সাথে যোগাযোগ হচ্ছে, অনেকে প্রশংসা করছে। তারপরে কখন যে প্রফেশনাল বলতে যেটা, সেটা হয়ে গেলাম, এটা নিজেই টের পেলাম না। রঙের মানুষের কথা বলছিলেন, তো রঙের মানুষের একটা ডায়লগ শুনবো আমরা। রঙের মানুষের ডায়লগ তো ঠিক মনে নেই, তবে ডায়লগের প্যাটার্নটা মনে আছে। ওইটা ছিল গ্রামের একদম সহজ সরল একটা ছেলে এবং ও সদা হাস্যোজ্জ্বল এবং হাসি ছাড়া ও চলতেই পারতো না, এরকম ওর স্টাইলটা ছিল এরকম যে আপনি কিরম আছেন, ভালো আছেন, এনে কি করতেছেন, উপষ্ট না। বাহ, দারুণ। আচ্ছা, ওখানে তো একটা গানও ছিল। হ্যাঁ, গান ছিল এবং টাইটেল সংটা টুটুল ভাই গেয়েছিলেন এবং খুব পপুলার গান ছিল, যদিও আমি গান গাইতে পারি না। রঙের মানুষ ও রঙের মানুষ খুব সুন্দর চমৎকার আমরা একটু একটা। আপনার কণ্ঠে না প্লিজ দিবেন আমাকে শুনি। এইটা রিকোয়েস্ট করবেন না, আপনার মতো করে, আমাদের এডিটিং প্যানেলে ভালো সফটওয়্যার আছে, আমরা এডিট করে নিব। সত্যি এইটা আমরা আমাকে আমরা 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 শুনতে চাই একটু না। আবদার। ঠিক আছে, গানটা নাই শুনলাম। তো আমরা যেহেতু কথা বলছিলাম, তখন আপনি একটা কথা বলছিলেন যে আপনি থিয়েটারের সাথে যুক্ত ছিলেন বেশ আগে থেকে। থিয়েটারের সাথে যুক্ত হওয়াটা কিভাবে হয়েছিল? Step, 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 step as I'm a stress. Shabba like superhit. Step, 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 superhit. আমি তখন ক্লাস 8-এ or 9-এ পড়ি। তো আমার মানে আমার বিকালে কি হতো, ফুটবল খেলা বা বন্ধুদের সাথে আড্ডা এগুলি করতাম। কিন্তু আমাদের এক ফ্রেন্ড, ও থিয়েটার করতো। তো একদিন ও বলল যে আচ্ছা চল আমার সাথে চল, আজকে বিকালে এক জায়গায় যাই, ওইখানে গিয়ে আড্ডা মারি। তো আমি দেখলাম যে শিল্পকলা একাডেমি, আমার জন্মস্থান বাগেরহাটে। শিল্পকলা একাডেমিতে গেল, ও দেখলাম যে অনেক লোকজন আসছে। তা আমি দূরে বসা, ও আমাকে ডাকলো যে আয় ভিতরে আয়। আমি ওদের সাথেই বসে গেলাম এবং ওই দিন রিহার্সেল করলো আমার সামনে। তারপরে দেখলাম যে ভালোই লাগে, কারণ অভিনয়টা আমার ছোটবেলা থেকেই এক ধরনের ভালো লাগা ছিল। মানে ক্লাস 1-এ থাকতে যখন আমি স্কুলে পড়ি, কেজিতে, তখন হঠাৎ করে, এবং যে স্কুলটাতে পড়তাম ওই স্কুল ওই ইয়ারটাতেই ওপেন হলো Okay. এবং তখন ওদের কালচারাল প্রোগ্রাম হবে, কালচারাল কম্পিটিশন। তখন স্যার এসে বলল যে এই তুমি নাম দাও। স্যার কিসে দিব? বলে যে তুমি তোমার নাম দিয়ে দিলাম একক অভিনয়ে। বললাম স্যার একক অভিনয়ে জিনিসটা কি? কয় তুমি অভিনয় করবা একা একা। স্যার এটা তো পারি না। কয় দেখায় দিব। তারপরে স্যাররা শিখিয়ে দিলেন এবং অভিনয় করলাম এবং ওই অভিনয় করে প্রথম হলাম। বাহ, হ্যাঁ, কারণ ওই স্যারের নাম ছিলেন হচ্ছে ফণীভূষণ সাহা। উনি হয়তো আমাকে দেখে বুঝেছিলেন যে না, একে দিয়ে অভিনয়টা হবে, যে কারণে স্যার নিজে থেকেই বলল যে আমি কিন্তু তোমার নাম অভিনয় দিয়ে দিলাম। ওই যে একটা অভিনয়ের পোকা মাথার ভিতরে ছিল। তারপরে বিভিন্ন কম্পিটিশনে একক অভিনয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, কবিতা আবৃত্তি ছোটবেলায় করতাম, ছবিও আঁকতাম, সব মিলিয়ে তারপরে অভিনয়ের একটা নেশা জন্মে গেল।
সেই থেকে থিয়েটার করা শুরু করলাম। এরপরে যখন পড়াশোনার জন্য ঢাকায় চলে এলাম, ঢাকায় এসে আবার বিকালটা খুবই একা একা লাগতো, নিঃসঙ্গ লাগতো, মনে হতো যে কোনো কাজ নেই। তারপরে মনে হলো যে না, থিয়েটারটা না করলে বাঁচা যাবে না, অন্তত সময়টা কাটবে না, বিকেলের সময়টা যতই আড্ডা মারি ওই মানে ওই তৃষ্ণাটা মেটে না। একদম। তারপরে এসে আমি ঢাকাতে প্রাচ্যনাটে জয়েন করলাম। বাহ, মানে একটা লম্বা গল্প। সে কোথায় একটা শেখানো একক নাটক থেকে আজকের একজন অভিনেতা হয়ে ওঠার গল্প। যাই হোক, আমরা এই পর্যায়ে একটা গেম সেগমেন্টে চলে যেতে চাই। দর্শক, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট জনতা জানতে চায়। দর্শক যারা আছে তাদের অনেক জানতে চাওয়া আছে, যাতে জানতে চাওয়া নিয়ে আমাদের এই সেগমেন্ট সাজানো হয়েছে। আপনার হাতে আমরা এই বোর্ডটি দেবো, আপনাকে এটি এভাবে ধরতে হবে, একটা করে স্টিকার তুলতে হবে, প্রশ্ন পড়তে হবে এবং উত্তর দিতে হবে। কাকে প্রশ্ন করব? আপনার নিজেটা পড়তে হবে। আমরা জানবো প্রথম প্রশ্ন, জনতারা যেটা জানতে চায় সেটা হচ্ছে নাটক। প্রাণ রয় নাটক। আপনার পছন্দের যে কোনো একটা নাটকের নাম। আমার পছন্দের নাটক রঙের মানুষ, রমিজি রায়না। ওকে, পরের প্রশ্নে চলে যাই আমরা, দেখি দর্শকেরা আর কি কি জানতে চায় আপনার কাছ থেকে। এইচ। প্রাণ রয় এইজ, ঠিক হবে বলাটা? আমি জানি না। না মানে আমি রিসেন্ট কালার করলাম, কালার করে একটু চুলদারিটা সাদা করলাম, কিন্তু এমনি দেখতে যে বয়সটা মনে হচ্ছে আসলে অত বয়স না। বুঝতে পেরেছি। দর্শকেরা যদি একটু আপনার বয়সটা জানতে পারতো আর কি। 60 হয়নি, কনফার্ম থাকে। এটা একটা ভালো উত্তর। এটা একটা ভালো উত্তর। ওকে, পরের প্রশ্ন যেটা দর্শকেরা জানতে চায়, ওয়াইফ। প্রাণ রয় ওয়াইফ, হ্যাঁ প্রাণ রয় ওয়াইফ আছে, তার নাম শাহনেওয়াজ কাকলি। উনি এখন একটু অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। অবশ্যই ঠিক হয়ে যাবে, আমরা দোয়া রাখি ইনশাআল্লাহ। চলে যাই আমরা পরের প্রশ্নে, জনতারা আর কি জানতে চায়, রঙের মানুষ। প্রাণ রয় রঙের মানুষ, আসলেই আমি মানে রং আমার খুবই পছন্দ, এবং রঙের মানুষ নাটকটা আমার পছন্দের একটি নাটক, আপনাদেরও নিশ্চয়ই পছন্দের নাটক। আমি ছবি আঁকি, সেখানেও রং, এবং আমার আসলেই রং খুব পছন্দ, জীবনটা রঙিন করে দেখতে পছন্দ করি। বাহ, খুব সুন্দর। পরের প্রশ্ন যেটা দর্শকেরা জানতে চায়, কন্ট্যাক্ট। প্রাণ রয় কন্ট্যাক্ট। কিভাবে খুঁজে পাবে আপনাকে তারা? আমাকে খুঁজে পাবে হচ্ছে মন থেকেই আমাকে ভালোবাসেন, দেখা হয়ে যাবে। বাহ, চমৎকার উত্তর। পরের প্রশ্ন জনতারা যা জানতে চায়, প্রাণ রয় এডুকেশন। আমি পড়াশোনা করেছি ফাইন আর্টস থেকে, চারুকলা, ঢাকা ইউনিভার্সিটি থেকে শেষ করেছি, কিন্তু আঁকাআঁকিটা রেগুলার হয় না। দোয়া করেন যেন ছবি আঁকাটাও অভিনয়ের পাশাপাশি চালিয়ে যেতে পারি। ওকে, পরের প্রশ্নে চলে যাই আমরা, হোম ডিস্ট্রিক্ট। প্রাণ রয় হোম ডিস্ট্রিক্ট, আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট, এবং আমি খুবই গর্বিত বাগেরহাটে জন্মগ্রহণ করে, কারণ বাগেরহাটে সুন্দরবন, বাগেরহাটে 60 গম্বুজ মসজিদ, বাগেরহাটে খানজান আলী দিঘি, এবং বাগেরহাটে প্রাণ রায়ের জন্ম। আর বাগেরহাটের সব থেকে মানে ফেমাস ফুড? বাগেরহাটের ফেমাস ফুড হচ্ছে চিংড়ি মাছ, নারকেল গুড়, পান। একদম ঠিক। চলে যাই পরের প্রশ্ন, প্রাণ রায় ওল্ড নাটক। ওল্ড নাটক। প্রাণ রায় ওল্ড নাটক অনেক অনেক আছে নাটক, ইউটিউব সার্চ দিলে পাবেন আশা করি। প্রাণ রায় নাটক লিখে সার্চ দিলেও অনেক নাটক চলে আসে। চলে যাই পরের প্রশ্নে, মুভি। প্রাণ রয় মুভি, আমি মুভি খুবই কম করেছি, তাও 10-12টা তো হলোই। আর আমার প্রিয় মুভিগুলির মধ্যে ঘেটুপুত্র কমলা, মা আদি লস্ট মাদার, নদীজন, মোলাবাড়ির বউ, ডাক্তার বাড়ি, অনেকগুলি প্রিয় প্রিয় মুভি আছে। চলে যায় পরের প্রশ্ন যেটা জনতারা জানতে চায়, থিয়েটার। থিয়েটার নিয়ে তো অলরেডি আমরা অনেক কথা প্রাণ রয় শুনেছি। থিয়েটার, আমি থিয়েটার একদম মন থেকেই ভালোবাসি, এবং থিয়েটারটা এখন আপাতত করতে পারছি না, কিন্তু আমি এখনও দেশ নাটকের সদস্য, মানে আশা করি আবার যে কোনো সময় থিয়েটারে
কাজ শুরু করব, দোয়া করবেন। আমরা আশাবাদী। একদম শেষ প্রশ্নে চলে যাই আমরা। জনতার আর কি জানতে চাই? ফ্যামিলি। প্রাণরয় ফ্যামিলি। আমার ফ্যামিলি মানে আমার জন্মস্থান বাগেরহাটে। আমার বাবা এখন নেই, বেঁচে নেই। আমার মা আছেন, 4 ভাই। আর এখন আমি, আমার স্ত্রী মানে আমার ওয়াইফ, দুজনের সংসার। বাহ, আমরা জনতারা যা যা জানতে চাই তা সব পেয়ে গেলাম। যদি আপনি অভিনয় না আসতেন তাহলে কি হতেন? অভিনয় না আসলে ছোটবেলায় ভাবতাম যে ট্রাক ড্রাইভার হব। হ্যাঁ, কারণ ট্রাক ড্রাইভার? হ্যাঁ, ট্রাকে করে করে অনেক দূর ঘোরা যায় এবং সবচেয়ে বড় গাড়ি, অ্যাক্সিডেন্টের ভয় কম থাকে, অন্যকে অ্যাক্সিডেন্ট করা যায়। এরকম অদ্ভুত স্বপ্ন আর কার কার ছিল? বাট মজার একটা জিনিস মনে হয়েছে যে আমার ছোট ভাইও ছোটবেলায় ট্রাক ড্রাইভার হতে চাইতেন। মানে এটা কনসেপ্টটা কি, কেন মানুষ ট্রাক ড্রাইভার হতে চায়? ট্রাকের ছোটবেলায় তো ধরেন সাইজটা তখন ছিল চাকার সমান। আর উপরে থাকালে তো সবচেয়ে বড় একটা বস্তু দেখা যেত ট্রাক। এবং ট্রাক দেখলে রিক্সা সাইড হয়ে যায়, ট্রাক দেখলে সাইকেল সাইড হয়ে যায়, মানুষ পর্যন্ত সাইড হয়ে যায়। সবাই সাইড হয়। হ্যাঁ, ট্রাকের মানে রাস্তার রাজা ট্রাক। ট্রাক, সত্যি কথা। মানে আপনি যে যানবাহনই চালান না কেন, একমাত্র ট্রাকের সামনে রিক্সা থেকে শুরু করে সাইকেল সবাই হার মানে, মোটরসাইকেলও। কিন্তু আপনি অন্য যে যানবাহনে চালাবেন, অন্যান্য যানবাহনগুলো সাইড দেবে না। দ্যাটস মিন ট্রাক চালানোই হচ্ছে জীবনের আসল সাকসেস। এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া যায়, ভ্রমণ করা যায়। একদম একদম ঠিক। যাক, এখন আমরা আরেকটা গেম সেগমেন্টে চলে যাব। তার সাথে চলে যাচ্ছি এখন একটা মজার গেম সেগমেন্টে। এই সেগমেন্টটা খুবই মজার, খুবই ইন্টারেস্টিং। আপনার হাতে একটা আমি ছুরি দিব। ছুরি? হ্যাঁ, এবং এই বলে যতগুলো বল আছে আপনি ঝুড়িতে ঢেলে নিন। ঝুড়ি? আমি ছুরি শুনেছি। না না, ঝুড়ি। সো সব বলগুলো বলে ঢেলে নিন। শেষ। এটা গেম কোনো? না, খেলাটা এখন শুরু হবে। আচ্ছা, এটা ওয়ার্ম আপ ছিল। আচ্ছা, এখন আপনি রাখতে হবে। একটা করে ড্রপ দিয়ে তারপর ফেলবেন এবং প্রশ্নের উত্তর দিবেন। 1 2 3 স্টার্ট। মঞ্চ না সিনেমা? মঞ্চ। গ্রাম্য চরিত্র না শহুরে চরিত্র? ভালো যে কোনো চরিত্র। আর্ট ফিল্ম না কমার্শিয়াল সিনেমা? আর্ট ফিল্ম। পার্শ্ব চরিত্র না প্রধান চরিত্র? ভালো চরিত্র হলেই হয়, সেটা পার্শ্ব হোক আর অ্যাক্সিডেন্ট চরিত্র হোক। এক শব্দে অভিনয়। হুম? এক শব্দে অভিনয়। এক শব্দে অভিনয়? মানে অভিনয় মানে আপনার কাছে কি এক শব্দে? চরিত্রের মতো করে সাজা। চারুকলার ছাত্র, রং না আলো? রং। চ্যালেঞ্জিং চরিত্র না কমফোর্ট জোন? শুনিনি। চ্যালেঞ্জিং চরিত্র না কমফোর্ট জোন? অফকোর্স চ্যালেঞ্জিং চরিত্র। ঐতিহাসিক গল্প না সমকালীন গল্প? গল্প ভালো হলে সেটা যেটাই হোক। পরিচালনা করার ইচ্ছা আছে? আছে, কিন্তু আপাতত না। নতুনদের জন্য এক শব্দের পরামর্শ। ওয়াও। ভালো মানুষ হন জীবন। মঞ্চ থেকে ক্যামেরার সামনে এই যাত্রায় বড় শেখাটা কি? মঞ্চ থেকে ক্যামেরার সামনে সবচেয়ে বড় শেখাটা হচ্ছে নিজে সুস্থ থাকা, তারপরে হচ্ছে সময়টা ঠিক রাখা। হুমায়ুন আহমেদের পরিচালনায় ঘেটুপুত্র কমলাতে কাজ করার সময় কি শিখেছেন? মন দিয়ে কথা শোনা। জীবন ঢুলির মতো ঐতিহাসিক প্রেক্ষাপটে সিনেমায় অভিনয় করাটা কতটা দায়বদ্ধতার? জীবনঢুলিতে অভিনয় করেছি ছোট্ট একটি চরিত্রে যদিও, কিন্তু ভালো লেগেছে। মুক্তিযুদ্ধকালীন গল্প, প্রমিনেন্ট একজন ডিরেক্টর, অনেক অ্যারেঞ্জমেন্ট, সব কিছু মিলিয়ে ভালো ছিল। আমাদের গেম সেগমেন্টও শেষ। এন্ড দুটো পেরেছেন, নট ব্যাড, গুড। যেহেতু আপনি অনেক বেশি পেরেছিলেন, না, অনেক অদ্ভুত চেষ্টা প্রশ্ন। করতাম, দেখলাম কোনো গিফট নেই, শুধু অত চেষ্টা করে গিফট পেলাম না, লাভ হচ্ছে। কিন্তু আমি তো গিফট দিব আপনাকে। তাহলে আবার খেলি। না, সমস্যা নেই, একটা সেগমেন্ট তো ভালো খেলেছেন। আচ্ছা। সো এটা খারাপ খেললেও গিফট আপনি পাচ্ছেন। না, আমি দেখলাম যে বলগুলি যদি ছড়িয়ে ছিটিয়েও থাকে
অনেকগুলি কালার কম্পোজিশনও কিন্তু হয়। বল এক জায়গায় থাকলে কালারটা একটা পাত্রে থাকলো, কিন্তু বলগুলি ছড়ায় ছিটায় দেখেন অনেক কালারফুল লাগছে। এই জন্যই বলে অভিনেতাদের সাথে কথা বলা উচিত না, তারা সব কিছুতে একটা না একটা ব্যাখ্যা বের করতে পারবে। ভাই, আমরা অনেক প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, আয়োজনে একদম শেষ প্রান্তে আছি, একটা শেষ প্রশ্ন করতে চাই। এই যে অভিনয় জীবনে একটা দীর্ঘ সময় দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বা স্ক্রিপ্ট মুখস্থ করার সময় দেখা যাচ্ছে অনেকে হেঁটে হেঁটে মুখস্থ করে, অভিনয় করার জন্য প্রত্যন্ত অঞ্চলে যেতে হয়, যেখানে হয়তো মানুষ ঠিকভাবে ঘুমোতে পারে না, সেখানেও ঘুমোতে হয়, হাঁটাহাঁটি করতে হয়, সব কিছুর ভিড়ে নিজের যত্নটা নিতে আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই। সেক্ষেত্রে পা ব্যথা বা গোড়ালি ফাটা কিংবা পায়ের অন্যান্য সমস্যাগুলো কি ফেস করতে হয়? অবশ্যই ফেস করতে হয়। যেমন ধরেন বিশেষ করে গ্রামে যদি ধুলার মধ্যে আপনি খালি পায়ে কাজ করেন, আপনি বেশি না 3 দিন পরাপর কাজ করেন, দেখবেন আপনার পায়ের অবস্থা, পায়ের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, গোড়ালি ফেটে যাচ্ছে। এরকম অনেকবার হয়েছে যে বাসায় এসে গরম পানি দিয়ে ধুয়ে আবার পরিষ্কার করতে হচ্ছে। একদম হ্যাঁ, তা আর সারাদিন দাঁড়িয়ে থাকলে তো অবশ্যই পা পায়ে এক ব্যথা ধরনের করবে। পেইন হওয়াটাই স্বাভাবিক। একদম। এবং একই সাথে দেখা যাচ্ছে ছেলেদের খুব পছন্দের যে ধরনের জুতোগুলো আছে, যেমন আজকে আপনি একটা পরে এসেছেন, খুব সুন্দর চটি স্যান্ডেল বলা হয় বা স্লাইডস বা এই ধরনের জুতোগুলো সাধারণত কোথা থেকে কালেক্ট করা হয়? এটা আমাদের এখানের যে ধরেন ব্র্যান্ড শোরুমগুলি আছে, ওখান থেকেই ঘুরে ঘুরে, মানে ওরকম না যে ওখান থেকেই কিনতে হবে তা না। আমার যেটা পছন্দ এবং কমফোর্ট ফিল করি। ওকে, সেক্ষেত্রে বাংলাদেশের একটি ব্র্যান্ড আছে স্টেপ, তারা খুব ভালো শুজ তৈরি করে এবং ছেলেদের স্লাইডসের জন্য তারা বেশ বিখ্যাত। হ্যাঁ, এবং বেশ আরামদায়ক, comfortable। কারণ আমি অলরেডি একটা পরে আছি। একদম। আসলে আমি ফার্স্টে লক্ষ্যই করিনি আপনি আজকে যে এই স্যান্ডেলটা পরে আছেন সেটাও কিন্তু স্টেপের। স্টেপ সবসময় কমফোর্টেবল শুজ তৈরি করে, এবং এই স্টেপের জুতো কি আপনাকে আপনার এই যাত্রাপথে আরাম দেয়? অবশ্যই, কারণ শুজটা যদি আরামদায়ক না হয়, সেটা যে কতটা পেইনফুল, মানে যে আরামদায়ক শুজ না পরে সে বুঝবে না। Step, 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 step is our best choice. Shabba right, super fit. Step, 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 super hit. একদম ঠিক। যেহেতু আপনি অলরেডি স্টেপ ব্যবহার করেন, তাই যেহেতু আপনি স্টেপের একজন লয়াল কাস্টমার, স্টেপের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার আপনার জন্য। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। বাহ। সো স্টেপের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পারটা রইল আপনার জন্য। আয়োজনে একদম শেষ প্রান্তে আমাদের দর্শক যারা আছে তাদের কিছু বলতে চান? আপনারা আমার জন্য অনেক দোয়া করেন যাতে অনেক দিন সুস্থ থাকতে পারি, অনেক অনেক কাজ করতে পারি, কারণ কাজের তো শেষ নেই, তৃষ্ণার শেষ নেই, অনেক তৃষ্ণা ভালো কাজের। এবং শুধু দোয়া করেন যেন সুস্থ থাকতে পারি, তাহলে অনেক কাজ উপহার দিতে পারবো। আর আপনারা অবশ্যই বাংলা নাটক, ভালো নাটক দেখেন, আমাদের নাটক আসলেই ভালো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আজকের এই আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসম্ভব ধন্যবাদ এরকম একটি চমৎকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকে স্টেপ প্রেসিডেন্ট স্টারবাস। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।